1971 যুদ্ধ নরেন্দ্র মোদী ক্লিয়ারলি বলে দিয়েছে এই যুদ্ধ বাংলাদেশের যুদ্ধ ছিল না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী চার্লস অফেন্সিভ, নম্র ভদ্র সভ্য, ভাজা মাছ উল্টিয়ে খেতে জানেন না। উনি তার রিয়াকশনে বলছেন ওনার পোস্টে যে উনি ওনার ভারত ভারতের মতো বলেছে, আমরা আমাদের মতো বলবো। আমার দেশে 30 লক্ষ মানুষ যদি শহীদ হয়ে বাংলাদেশ স্বাধীন হয়, আমার স্বাধীনতা নিয়ে তুমি নরেন্দ্র মোদী পোস্ট দেওয়ার কে? এই কথা উনি জোর করে বলতে পারেননি, এই কথা আমাদের জোর করে বলতে হবে। আমি ওনাকে অনুরোধ করছি, পররাষ্ট্র সচিবকে অনুরোধ করছি, আবারও রিজাইনটা দেওয়া উচিত, তার বিরুদ্ধে মামলা করা উচিত, ভারতের অ্যাম্বাসেডরকে ডাকা উচিত। This is an integral part of our independence. আমরা ক্ষমা করতে পারি না। তো বলছিলাম চেতনা, 71 চেতনা, বেঙ্গলি ন্যাশনালিজম again was founded on our cultural belief. আমাদের সংস্কৃতির উপর ভিত্তি করে 71 যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ থেকে চ্যুত হয়েছিল 72 গভর্নমেন্ট এবং যে কনস্টিটিউশন যে 72, আমরা কনস্টিটিউশন এত মায়া, আমাদের আইন মন্ত্রী আসিফ নজরুল, আহারে কি প্রীতি কনস্টিটিউশনে, এই সরকারের কত প্রীতি কনস্টিটিউশনে, এই কনস্টিটিউশনকে তার মানে টাচ করতে রাজি না। আমরা এত করে বললাম ছুড়ে দাও কনস্টিটিউশন বঙ্গোপসাগরে, কিন্তু রাষ্ট্রের কনস্টিটিউশন সেখানেই রইল। এই কনস্টিটিউশন 4টি মূলনীতি: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদ। 4টাই বাংলাদেশের সংস্কৃতির সাথে শুধু সাংঘর্ষিক না, বাংলাদেশ সংস্কৃতিকে জবাই করে দেয়, জবাই করে। আমার অন্য কিছু দেখার দরকার নাই। যে কনস্টিটিউশন তার দেশের সংস্কৃতিকে জবাই করে দেয়, সেই কনস্টিটিউশনের আর কিচ্ছু দেখার আমার দরকার নাই। আই ডোন্ট নিড। আমি আবার বলছি এই কনস্টিটিউশনকে ছুড়ে দিতে হবে।